জন্য কিন্তু আমরা ওরকম কোনো প্রেডিকশন ডিরেক্টলি নিতে পারলাম না, ঠিক আছে, যেটা আগেরগুলোতে নিতে পেরেছি, কারণ ইকুয়েশনের প্যাটার্নটা সেম প্যাটার্নের ইকুয়েশন ছিল। তাহলে এখানে কিন্তু তিনটে পসিবিলিটি আছে। দেখো, উই হ্যাভ থ্রি পসিবিলিটিজ। কেস 1 when k greater than 0. We have three possibilities. Case 1 when k greater than 0. Let k equals to p square. K equals to p square. Then equation 4 changes to d2 capital X dx2 minus p square capital X equals to 0, d capital T dt minus p square c square t equals to 0. Okay, देखो, hence solutions are capital X equals to c1 e to the power px plus c2 e to the power minus px. Solutions are capital X equals to c1 e to the power px plus c2 e to the power minus px. Capital T equals to c3 e to the power p square c square t. Huh? p square c square t 1 upon c square chilo. Capital T equals to c3 e to the power p square c square t. Hence the solution of the equation 1 is u xt equals to c1 e to the power px plus c2 e to the power minus px multiplied by c3 e to the power p square c square t. This is the solution. c1 e to the power px plus c2 e to the power minus px, c3 e to the power p square c square t. কেস 1 কমপ্লিট হলো, ঠিক আছে। এটাকে নাম দিয়ে দাও, কত হচ্ছে দেখো, লাস্ট নেক্সট কত পড়ছে সেটা দিয়ে দাও, 5 হবে মনে হয়, হ্যাঁ 5 দিয়ে দাও। দেখো, when k equals to 0 then equation 4 changes to, when k equals to 0 equation 4 changes to d2 capital X dx2 equals to 0 and dt dt equals to 0, d capital T dt equals to 0 যখন k এর মান 0। Hence solutions are capital X equals to কত লিখতে পারবে, ওখানে c3 তে শেষ হয়েছে, তাহলে c4x plus c5 capital T equals to c6. Hence uxt equals to c4x plus c5 multiplied by c6. এটাকে ইকুয়েশন নাম্বার 6 দিয়ে রাখো, u এর ভ্যালুটা, uxt এর ভ্যালুটাকে এখানে ইকুয়েশন নাম্বার 6 দিয়ে রাখো। কমপ্লিট, ঠিক আছে। দেখো, when k less than 0 equation 4 changes to, when k less than 0 equation 4 changes to d2 capital X dx2 plus p square capital X equals to 0, d capital T dt plus p square c square t equals to 0. ব্র্যাকেটে লিখে দেবে we put k equals to minus p square, we put k equals to minus p square, d2 capital X dx2 plus p square capital X equals to 0, dt dt plus p square c square t equals to 0. Hence solutions are capital X equals to কত হবে, c1 না c6 অবধি গিয়েছে নাকি ওখানে, তাহলে c7 cos px plus c8 sin px আর capital T equals to c9 e to the power minus p square c square t. Hence u equals to এই দুটোর গুণফল c7
ইউ, এটার একটা নাম দাও, কত হচ্ছে 8, তার মানে ইউ এর তিনটে ভ্যালু কি কি হলো 6 7 8 নাকি, এটা 7, তাহলে 5 6 7, ইউ এর তিনটে ভ্যালু কি কি হলো 5 6 7, তো ঠিক আছে, বইয়ে হবে ওটা 7 8 9 আর কি, সেজন্য জেনে নিলাম, বলতে হবে তো। লেখো, সো উই অবটেন 3 possible solutions 5, 6, 7 of the heat equation 1. So we obtain three possible solutions 5, 6, 7 of the heat equation 1. মনে রাখবে সলিউশন সেটাই হবে যেটা জিওমেট্রিক কনিক্যাল কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাই তো। এক্ষেত্রে আমি এটা এরপরে যে প্রবলেম করব সেখানে কি কেস আসবে তার উপরে ডিপেন্ড করছে যে সলিউশন কি হবে, ঠিক আছে। এখানে আমরা সলিউশনটা সাধারণত এমনভাবে নিই যাতে ইউএক্সটি এর মান ডিক্রিজ করে টাইম ইনক্রিজ করলে, ঠিক আছে। লেখো, ইন প্রবলেমস রিলেটেড টু হিট কন্ডাকশন, সাধারণত হিট কন্ডাকশনের প্রবলেম যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ইউএক্সটিকে ডিক্রিজ করাতে চাই টাইম ইনক্রিজ করানোর সাথে। বাট এটা কিন্তু আমি একটা স্পেসিফিক টাইপের কথা বলছি, তোমাকে যে প্রবলেম দেবে তার জিওমেট্রিক্যাল কন্ডিশন যেটাকে সাপোর্ট করবে তুমি সাধারণত কিন্তু সেটাই নেবে, সেটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, বোঝা গেল। বাট সাধারণত আমাদের হিট কন্ডিশনের প্রবলেম যদি থাকে আমরা চাই টাইম বাড়ার সাথে সাথে যেন ইউএক্সটি ডিক্রিজ করে। এটা সাধারণত হিট কন্ডিশনের প্রবলেমে কিছু বলা না থাকলে এটাকে অ্যাসিউম করে নেওয়া হয়। কিছু যদি বলা না থাকে, বারবার বলছি, ওই যে কিছু যদি বলা না থাকে, তোমাকে হিট প্রবলেম দিচ্ছে, প্রবলেমটা দেখে হিট প্রবলেম বুঝতে পারছো তো, কিছু বলা নেই, তার মানে তুমি জানবে ইউএক্সটিকে ডিক্রিজ করতে হবে টি ইনক্রিজ করলে। যদি কিছু বলা থাকে তাহলে আর কিছু করার নেই, সেই অনুযায়ী তোমাকে যেতে হবে। হ্যাঁ, সেটা বলছি, অত টেনশন নেই। দেখো, in general problems related to heat conduction, the temperature UXT টা ওখানে টেম্পারেচার ফাংশন হিসাবে ব্যবহার হয়। The temperature UXT must decrease with the increase of time. The temperature UXT must decrease with the increase of time. তাহলে বলো, এখানে যে ভ্যালুগুলো তুমি পেয়েছো তোমার খাতায় 5, 6, 7, তার মধ্যে কোনটা টাইম বাড়ার সাথে সাথে ইউ কমে? দেখো, প্রথমেরটা আছে ই টু দি পাওয়ার সি স্কোয়ার পি স্কোয়ার টি, দ্যাট ইজ টি বাড়লে ই টু দি পাওয়ার ওটা আরও বাড়বে, তাহলে ইউ এর ভ্যালু বাড়বে। দ্বিতীয় যেটা আছে ওটা তো প্যারালাল সলিউশন, ওর কোনো ভ্যালু নেই এক্ষেত্রে। একমাত্র লাস্টের যেটা আছে ইকুয়েশন নাম্বার 7 তোমার খাতার ক্ষেত্রে, এই বইয়ে হচ্ছে 9, সে হচ্ছে টি বাড়লে ই টু দি পাওয়ার টি বাড়ে, 1/e টু দি পাওয়ার টি কমে। তাহলে একমাত্র সুইটেবল সলিউশন হচ্ছে ইকুয়েশন নাম্বার 7 তোমার খাতায়, আর বইয়ে 9। লেখো, hence the only suitable solution of the heat equation 1 is given by uxt equals to a cos px plus b sin px e to the power minus p square c square t। খেয়াল করে দেখো, c7 আর c9 গুণ করে একটা কনস্ট্যান্ট হবে, আমি সেটাকে নাম দিলাম a, আর c8 c9 গুণ হয়ে অ্যানাদার কনস্ট্যান্ট হবে, আমি ওটাকে নাম দিলাম b। তোমাদের বইয়ে a1 a2 দেওয়া আছে। তাহলে a cos px plus b sin px e to the power minus p square c square t, this is the solution সাধারণত হিট প্রবলেমের ক্ষেত্রে। আজকে এখানেই থাক, হ্যাঁ, আমার একটু তাড়া আছে। নেক্সট তাহলে মোটামুটি ফেব্রুয়ারিতে আমি আসবো 2-1 তারিখের দিকে, তখন করিয়ে দিচ্ছি। আর এই খাতাটা যেটা করালাম একটু ভালো করে বাড়ি গিয়ে একটু পিডিএফ বানিয়ে গ্রুপে দিয়ে দিও।